একসময় একটি সবুজে ঘেরা শান্ত জঙ্গল ছিল। সেখানে রোদেলা মাঠ, উঁচু গাছ আর ছোট ছোট নদীর মাঝে আনন্দে বাস করত নানান প্রাণী। এই জঙ্গলের সবচেয়ে আলোচিত দুই প্রাণী ছিল একটি খরগোশ আর একটি কচ্ছপ। খরগোশটি ছিল অত্যন্ত দ্রুত, চঞ্চল আর নিজের ওপর খুব বেশি গর্ব করত। সে প্রায়ই জঙ্গলের প্রাণীদের সামনে নিজের গতি দেখিয়ে বলতো, এই জঙ্গলে আমার মতো দ্রুত কেউ নেই, আমি চাইলে চোখের পলকেই যে কাউকে হারাতে পারি। অন্যদিকে কচ্ছপটি ছিল ধীর গতির, কিন্তু খুবই শান্ত, ভদ্র ও পরিশ্রমী। সে কারো সাথে তর্ক করত না, শুধু নিজের কাজে মন দিত। অহংকারের চ্যালেঞ্জ। একদিন খরগোশ আবারও সবার সামনে বড়াই করতে লাগলো। সে কচ্ছপের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তুমি তো হাঁটতেই পারো না, তোমার মতো ধীর প্রাণী এই জঙ্গলে আর নেই। কচ্ছপ অপমানিত হলেও শান্তভাবে বলল, গতি থাকলেই সব হয় না বন্ধু, যদি সাহস থাকে আমার সাথে দৌড় প্রতিযোগিতা করো। এই কথা শুনে পুরো জঙ্গল অবাক হয়ে গেল। খরগোশ হেসে বলল, ঠিক আছে, কালই প্রতিযোগিতা হবে। সব প্রাণী প্রতিযোগিতার আয়োজন করল। প্রতিযোগিতার সকাল। পরদিন সকালে জঙ্গলের প্রাণীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেল। সিংহ বিচারক হলো, হরিণ সংকেত দেওয়ার দায়িত্ব নিল। 3, 2, 1 শুরু। সংকেত দিতেই খরগোশ তীরের মতো ছুটে গেল। কচ্ছপ ধীরে ধীরে কিন্তু আত্মবিশ্বাসের সাথে হাঁটা শুরু করল। অহংকারের ভুল সিদ্ধান্ত। খরগোশ অনেক দূর এগিয়ে গিয়ে পিছনে তাকিয়ে দেখে কচ্ছপ খুব দূরে। সে মনে মনে ভাবল, এই কচ্ছপ তো সারা দিনেও আসতে পারবে না, একটু বিশ্রাম নিলেও সমস্যা নেই। সে একটি বড় গাছের নিচে শুয়ে পড়ল। ঠান্ডা বাতাসে তার চোখ লেগে গেল আর সে ঘুমিয়ে পড়ল। কচ্ছপের ধৈর্য। অন্যদিকে কচ্ছপ থামেনি। রোদে ঘেমে গেলেও সে নিজেকে বলল, আমি ধীরে চলি কিন্তু থামি না। পা ফেলে পা এক টানা এগিয়ে যেতে থাকল সে। সময় গড়াতে লাগল। অবাক করা মুহূর্ত। হঠাৎ খরগোশ ঘুম থেকে উঠে চমকে উঠল। সে দেখে কচ্ছপ প্রায় শেষ লাইনে। খরগোশ প্রাণপণে দৌড়াতে লাগল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ধীরে ধীরে কচ্ছপ ফিনিশ লাইনে পৌঁছে গেল। বিজয় ও অনুশোচনা। সব প্রাণী করতালি দিয়ে উঠল। কচ্ছপ জয়ী হল। খরগোশ মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি, অহংকার আর অলসতা আমাকে হারিয়েছে। কচ্ছপ শান্তভাবে উত্তর দিল, পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কেউ জয়ী হতে পারে। গল্পের শিক্ষা। অহংকার সর্বনাশ ডেকে আনে। ধীরে হলেও নিয়মিত চেষ্টা সাফল্য এনে দেয়। নিজেকে ছোট মনে করো না, পরিশ্রমই আসল শক্তি।